শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আজকে প্রথম আমার হলুদ জবা গাছে এতগুলো ফুল ফুটেছে, তো আজকে আমি খুব খুশি। তো চলো এবার কাজগুলো সেরে নেওয়া যাক। আজকে অনেক কাজ, বিছানার চাদর পাল্টাতে হবে। দেখো সব কিছু বালিশপত্র নিচে ফেলে দিয়েছি, এগুলোকে গোছাতে হবে। এ ঘরের চাদরটা পাল্টানো মানেই আমার বিশাল চাপ, কারণ এত জিনিসপত্র, এগুলো গুছিয়ে বিছানাটাকে গোছানো খুব কষ্টের। তো এগুলো আমার কমপ্লিট। তো তোজোকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে দেখো ওকে এখানে ট্যাপ দিয়ে বসিয়েছি। তো এই দেখো আমার ড্রয়িং রুমের অবস্থা। এই ড্রয়িং রুমটাকেও এরকম করে তবেই ও ঘরে গেছে। আর ট্যাব নিয়ে নিজে বসেনি, ওকে আমি জোর করে বসিয়েছি। যদিও জানি বাচ্চাদের ফোন দেওয়া উচিত না, কিন্তু আমার কিছু করণীয় নেই, না হলে আমি এই কাজগুলো সারতে পারবো না। তো আজকে অনেক কাজ, আবার কাচতেও দিতে হবে। তো চলো কাচাকুচিগুলো মেশিনে দিয়ে তারপর বাকি কাজটা সেরে নেব। তো দেখো আমি ঘর মুছিয়ে ঘর গুছিয়ে সব কমপ্লিট করে নিয়েছি। যদিও এই গোছানোটা আমার বেশিক্ষণের না, একটু পরেই আবার এটা লণ্ডভণ্ড হয়ে যাবে, কারণ ও গোছানো জিনিস 2 মিনিটের বেশি রাখতে পারে না। একটা জিনিস নিয়ে তো খেলেই না, 14 বার এটা রানবে ওটা রানবে আর ঘর অগোছালো করবে, কি বলবো। এই জন্যই খেয়ে আয়। তো দেখো ওকে আমার খাওয়ানোর পর্ব চলছে। ওর সব কিছু ঠিক আছে, শুধুমাত্র এই খাওয়া ছাড়া। কে খেতে খেতে টেবিলের নিচে ঢুকে যায় বলো তো। দেখো মনের আনন্দে খাওয়া ছেড়ে ঘরে চলে গেল। তো তোজোকে খাওয়ানো কমপ্লিট করে ওকে ফ্রেশ করে দিয়ে স্নান করে চলে এলাম পুজো দিতে। গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছি, এই ফুলগুলো দিয়েই আজকে পুজো দেবো। তো তোজো এত বকবক করে, মানে একটা কথা বলতেও শান্তি নেই, ওর বকবকানি শুনতে শুনতেই সবার দিন চলে যায়। তো চলো পুজোটা করে নেওয়া যাক। পুজো করে আবার আসছি। তো জানো তো এত গরম, মানে ফ্যান বন্ধ করে থাকাই যায় না, মানে ফ্যান অফ করলেই প্রচণ্ড গরম লাগে। তো ঠিক আছে, চলো এবার পুজোটা করে নিয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে বাকি বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মা বাকি। তো আজকে আমার এক দিদি আসবে, আমার বড় মাসির মেয়ে। কিছুদিন আগে আমার বাবার অপারেশন হয়েছিল, তো বাবাকে দেখতে আসেনি, তাই একবারে বাবাকে দেখতে আর বিজয়া করতে আসছে। তো সেই জন্য ও আসলে আমি মা আরও একসাথে খাবো। তো সেই ফাঁকে আমি আমার কিছু হাতের কাজ বাকি আছে সেগুলো করে নিচ্ছি। এবার থালা বাসনগুলোও ধুয়ে নেব, মানে যতটা কমপ্লিট করে রাখা যায় এই আর কি। দেখো বেল বাজতে না বাজতেই তোজো এসে উপস্থিত। এখন তো গেট খুলতেও শিখে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ ও কি শুরু করেছে। ঘরে ঢুকতে না ঢুকতেই বলল ঠাম্মি এসছে, তারপর বলছে মিমি, তারপর বলছে পিসু। ও কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। আসলে ও ঠাম্মির মতো দেখতে পেরেছে, তাই জন্য বলছে যে এটা ঠাম্মি। তো বাচ্চাদের মন, যাকে যেটা মনে হয় সেইভাবেই তারা ডাকে। তো তারা যাতে সন্তুষ্ট সেইভাবেই তাদেরকে সন্তুষ্ট রাখা উচিত। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো দেখো বন্ধুরা, রাতের ডিনার রেডি করে একেবারে চলে এসেছি। স্যালাড কেটে নিয়েছি, রুটি আর ডিমের ঝোল, এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো সন্ধ্যে থেকে আসতে পারিনি, কারণ গল্প করতে করতেই সময় চলে গেছে। তো চলো খেয়ে নেওয়া যাক।
খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছি, এবার ঘুমাতে হবে। তো দেখো তোজো তোমাদের টাটা করে দিল। তো এখন জানি না ও কতক্ষণে ঘুমাবে, যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ যুদ্ধ চলতেই থাকবে। তো বন্ধুরা, শুভরাত্রি। সবাই তোমরা খুব ভালো থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।